৮ কর্মদিবস পর স্বাভাবিক নিয়মে ফিরেছে সরকারি বেসরকারি সব অফিস। এতে স্বস্তি ফিরেছে জনমনে। সচিবালয় সহ অফিস পাড়ায় এদিন ভিড় বাড়লেও এখনো পুরোদমে ব্যস্ততা বাড়েনি দাপ্তরিক কাজে। ব্যাংকগুলোতে টাকা জমা ও উত্তোলনের ভিড় রয়েছে। আগামী সপ্তাহ থেকে লেনদেন আরো বাড়বে বলে জানিয়েছেন কর্মকর্তারা। বিস্তারিত জানাচ্ছেন শরফুল আলম। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। কোটা সংস্কার আন্দোলন ও সাম্প্রতিক সহিংসতায় সীমিত পরিসর শেষে আবারও শুরু হলো স্বাভাবিক সময়ের অফিস। সড়কে বাড়ে যানবাহন। আগের মতোই সরকারি অফিস শুরু হয় সকাল 9টায়। প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ে ফিরে কর্মব্যস্ততা। এক সপ্তাহেরও বেশি সময় পর ব্যাংকগুলোতেও আগের সময়ে লেনদেন হয়েছে। তবে এদিন গ্রাহকদের উপস্থিতি ছিল অনেকটাই কম। বিল পরিশোধ ও টাকা উত্তোলনে ব্যস্ততা ছিল তাদের। টাকার দরকার, কিছু টাকা আসছে আর কি। ইন্ডিয়া যাওয়ার জন্য এটা ওই টোকেন নেওয়ার জন্য আমরা আসছি। তেমন ভিড় নাই, কম সময়ে আমরা টাকা তুলতে পারছি। স্বাভাবিক সময়ে কর্মস্থলে ফিরেছে প্রাণচাঞ্চল্য। জীবন জীবিকার তাগিদে নিত্যদিনের কাজে ব্যস্ত নগরবাসী। যদিও পুরোপুরি ব্যস্ততা ফিরতে আরও কিছুটা সময় লাগবে বলে জানান কর্মজীবীরা। বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা মেনে এদিন আগের মতোই লেনদেন হয় ব্যাংকগুলোতে। বিনিয়োগকারীদের উপস্থিতিও বাড়ে শেয়ার বাজারে। বহুদূর থেকে আসছি এখানে টাকা নেওয়ার জন্য, তাই মোটামুটি লাইন বেশি একটা না, তারপর আমরা সন্তুষ্ট। আমি ট্রেজারি বন্ড কেনার জন্য এসেছি এবং সুন্দরভাবে কার্যক্রমটা আমার সম্পন্ন হয়েছে। প্রায় ৮ কর্মদিবস পরে আজকে থেকে ফুল ফেজে আবার ব্যাংকিং শুরু হলো। তো আমরা এই সময়ের ভিতরে আমাদের যে ধরনের প্রচলিত সেবা আছে সবগুলো সেবাই আমরা দিয়ে থাকি। সময় কম ছিল অভিগত কয়েকদিন, তো টাকা উত্তোলন এবং জমা এই দুইটা কাউন্টারের ভিড়টা একটু বেশি। কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সহিংসতায় উদ্ভূত পরিস্থিতিতে গত সপ্তাহে কারফিউ জারির পাশাপাশি 3 দিন সাধারণ ছুটি ঘোষণা করা হয়। পরে ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করায় সময় কমিয়ে খুলে দেওয়া হয় অফিস আদালত। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা।